আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরাকাতুহু। আমাদের সোহাইব অনলাইন সার্ভিস সেন্টারের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি বিডিএস সার্ভের আজকের আমার সম্পর্কিত আলোচনা ক্লাস। সেটা হচ্ছে যে ভূমি জরিপে নকশা কিন্তু দুই ধরনের অঙ্কিত হয়। একটা হয় নকশার উপরেই নকশা, সেটা হচ্ছে ব্লু প্রিন্ট শিট। সেটা শুধু জমির সাবেক অবস্থান থেকে বর্তমান অবস্থান কয়েকটি হয়েছে, প্লট কয়েকটি হয়েছে সেটাই তৈরি হয়, তারপর মালিকানার পরিবর্তন, এভাবেই কিন্তু খতিয়ান তৈরি হয়। আর আমি আজকে যেটা দেখাবো সেটা হচ্ছে যে কিস্তোয়ার শিট। কিস্তোয়ার শিট বলতে আপনাকে কিন্তু শুধু একটা ট্রাভার্স পয়েন্টের উপরেই আপনাকে একটা হাত নকশা বা খাকা দিয়ে ফিল্ডে পাঠিয়ে দেওয়া হবে। তো আপনি সেখানে সেই ট্রাভার্স খুঁটিগুলোর মাধ্যমে আপনি স্পটের সরজমিনে যা আছে আপনাকে কিন্তু নকশা তৈরি করতে হবে। এটা কিন্তু একটা আসলে সম্পূর্ণ প্র্যাকটিক্যাল ব্যাপার। এই ব্যাপারটা ভূমি জরিপ সার্ভেতে অত্যন্ত শিক্ষণীয় বিষয়। এটা কিন্তু অদক্ষ লোককে কখনোই বা অদক্ষ সার্ভেয়ার বা আমিনকে কখনোই পাঠানো হয় না, কথাটা মনে রাখবেন। তারপর আরও বলছি যে যারা সার্ভের উপরে ডিপ্লোমা করছেন, বাস্তব প্রশিক্ষণ কিন্তু তাদের এটা একান্ত দরকার। কারণ এটা না হলে আপনি কোথাও সার্ভেয়ার হিসাবে গণ্য হতে পারবেন না। মনে করেন আপনি সার্ভের উপরে ডিপ্লোমা করার পর আপনার কোনো একটা জায়গায় পরীক্ষার বোর্ডে আপনার কিস্তোয়ার শিট সম্পর্কে আপনাকে ধারণা দেওয়া হলো, এরকম একটা পয়েন্ট, এরকম একটা রিং চিহ্ন দিয়ে বলা হলো এটা কি, এখানে শিটের উপর চিহ্ন, এখানে চিহ্ন, এখানে চিহ্ন, এখানে চিহ্ন, এখানে চিহ্ন। আর একটা আপনাদেরকে মজার একটা বিষয় আজকে দেখাবো আমি। সেটা হলো যে আপনারা যারা জমি মাপজোক করেন তারা অনেক সময় দেখেন, যেমন এই মৌজাটা টেপারকুটি, শিট নম্বর 1, 16 ইঞ্চিতে 1 মাইল। আচ্ছা, এখানে শিটের বাইরে যে অঙ্কিত নকশাগুলোর মধ্যে বাইরের মৌজার সাথে খুঁটি, এখানে খুঁটি, এখানে খুঁটি অলরেডি কিন্তু আমার এই ম্যাপটাতে চলে আসছে। তাহলে এইটাই কিন্তু আমার মৌজা ম্যাপ। এই যে খুঁটি একটা, এটা একটা খুঁটি, এটা একটা খুঁটি, এটা কিন্তু ট্রাভার্স পয়েন্ট এগুলো। তো প্রথম স্তরে আপনাকে ধরেন যে একটা হাত নকশা এভাবে দেওয়া হবে, ST1, এটা একটা খুঁটি, ST2, এটা একটা খুঁটি বা পিলার, ট্রাভার্স পিলার, ST3, এটা একটা খুঁটি, ST4, ST5, ST6, ST7, এরকম একটা আপনাকে এই পয়েন্টগুলো দিয়ে হাত নকশা দিয়ে কিন্তু আপনাকে ফিল্ডে পাঠিয়ে দিল। আপনি ভূমি জরিপ করতে যান, আপনি কিন্তু যদি জানা দরকার, অজানা লোককে তো কখনোই হাত নকশা দিয়ে পাঠাবে না, বা তাকে বাংলাদেশ সরকার নিয়োগও দিবে না ভূমি জরিপ সার্ভে করার জন্যে। আপনি কি করবেন? আপনি প্রথমে গিয়ে ওই মৌজার ট্রাভার্সের ঘের মাপগুলো টেস্ট করবেন। খুঁটি টু খুঁটি ঘের মাপ টেস্ট করবেন। এই মাপগুলো কিন্তু চেন পিন দ্বারা মাপবেন। ধর এখান থেকে এখানে 1000 লিঙ্ক আপনি পেয়েছেন, মাপার পরে এটা কিন্তু নোট ফিল্ড বুক তৈরি করবেন। এখান থেকে 1000 ফিট, এখান থেকে 820 ফিট 20 লিঙ্ক, সরি আমার ভুল হয়েছে, আসলে ফিটের কোনো হিসাব এখানে আসবে না, এটা লিঙ্গের হিসাবে আসে। এখানে 820 লিঙ্ক, এখানে 1300 লিঙ্ক, 1300 লিঙ্ক। তারপর আপনি এই খুঁটি টু খুঁটির মাপ দিয়ে টেস্ট পড়তাল তৈরি করবেন। এখানে আপনার 1720 লিঙ্ক। তারপর আপনি এখানে একটা মাপ, এখান থেকে চেন লাইন চালানোর পরে আপনি এই মাপটা কত আসলে লিঙ্ক, এগুলো প্রত্যেকটা ঘের মাপের ফিল্ড বুক তৈরি করে আপনার কিন্তু
অফিস পর্যায়ে যেতে হবে। সহকারী সেটেলমেন্ট অফিসার এবং কারিগরি উপদেষ্টা যে আছে ওই বোর্ডে, অর্থাৎ ওই জোনের টেকনিক্যাল অ্যাডভাইজার জোনাল সেটেলমেন্ট অফিসের বা সহকারী থানা অফিসের এই টেকনিক্যাল অ্যাডভাইজার সাহেব আপনার শীটটা কিন্তু এই লাইনগুলো খুঁটি টু খুঁটি মনে রাখবেন, খুঁটি টু খুঁটি কিস্তোয়ার কাজের মিল না পাওয়া পর্যন্ত আপনার কিস্তোয়ার শীট কখনো টেকনিক্যাল অ্যাডভাইজার পাস করবেন না, কথাটা মনে রাখবেন। এবং আপনি যখন ডিভাইডার চালাবেন খুব সাবধান, সেখানে মাপযোগ স্কেলের সাথে, মেটাল স্কেলের সাথে, গুনিয়ার সাথে টেস্ট করার পর আপনি এই মাপগুলো ফিল্ডে পরীক্ষা করবেন। আচ্ছা, তারপর আর একটা আপনাদেরকে এর মধ্যে শিক্ষণীয় বিষয় জানিয়ে দিচ্ছি আমি। ধরেন আপনি বালুচরে কাজ করতে গেছেন, সেই বালুচরে আপনি সব খুঁটি পেয়েছেন, আমি 7 খুঁটি পর্যন্ত দেখিয়েছি, আরও 2টা খুঁটি আছে, আরও 2টা পিলার আছে, ট্রাভার্স পিলার আছে। আপনি এইগুলো দেখেন, এই 7 নম্বর পিলার পর্যন্ত খুঁজে পেয়েছেন খুঁটি, ট্রাভার্স খুঁটি, কিন্তু 8, 9 আপনি কোনোভাবে খুঁজে পাচ্ছেন না। হারাবার কিছু নেই, অবশ্যই আপনাকে খুঁজে পেতে হবে, কাজও করতে হবে। তাহলে আপনি কি করবেন? আপনার বুদ্ধি আছে, জানার বিষয় আছে, না জেনে আপনি কখনোই ভূমি জরিপ সার্ভেয়ার হননি আশা করি। তাহলে আপনি এই পিলার দুটো বালুতে ঢাকা পড়ে গেছে। চরাঞ্চলের বালুর তো ভাই বাতাসে সকালে দেখলাম কিছু আছে, বিকেলে যা দেখি ওই অবস্থানে নাই, কোনো কিছুই নাই। তার মানে আমার এই 2টি পিলার চৈত্রী বৈশাখ মাসের বাতাসে ঝিকঝিক ধিত্তির করে ঝিলমিরি বাতাসে আস্তে 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 কি হয়েছে, ঢাকা পড়ে গেছে। কোনো সমস্যা নেই, ও ঢাকা পড়ে 500 ফিট নিচে চলে যাক, আমার কোনো আপত্তি নেই। তাহলে আপনি এই ধরেন যে এখানে একটা পিলার আছে ST3, মনে রাখবেন মাথায়, ST3 থেকে আপনি এই ST3 থেকে এখানে একটা অফসি লাইন তৈরি করবেন। এই লাইনের উপরে সোজা অফসি লাইন তৈরি করবেন। এই অফসি লাইনটা এখান পর্যন্ত এক্সটেনশন লাইন, চেন লাইন চালাবেন। এখান থেকে ভালোভাবে বোঝার চেষ্টা করেন, এখান থেকে এখানে অফসি লাইন করবেন, করার পর আপনি লাইন চালাবেন। এবং আপনি আরও একটা কাজ করতে পারেন, এখান থেকে একটা এক্সটেনশন লাইন বাহির করে অফসি লাইন চালাবেন। তাহলে এই খুঁটির সমন্বয়ে আপনি এখানে একটা ফ্ল্যাগ দিবেন, দেওয়ার পর সোজা 1020 লিঙ্ক চালিয়ে আসবেন। এইটার খুঁটিটার দূরত্ব কিন্তু 1020 লিঙ্ক। আপনার কাছে খাকা আছে, কিন্তু হারিয়ে যায়নি খাকা। খুঁটি টু খুঁটির একটা মাপ দিয়ে কিন্তু ট্রাভার্স খালাসি যারা, তারা আপনাকে অফিস পর্যায়ে খাকাটা দিয়েছে জমা, সেখান থেকে আপনি পেয়েছেন, অর্থাৎ আপনার দায়ভার এই নকশাটা আপনি তৈরি করে দেবেন। তাহলে আপনার খুঁটি হারালে তো নকশা হারায়নি, খুঁটি হারাতে পারে, নকশা কিন্তু হারায়নি আপনার হাতের মাপযোগটা। এখানে এসে আপনি 1320 লিঙ্গে দাঁড়িয়ে যাবেন, এই লাইনের উপরে দাঁড়িয়ে যাবেন, চেক করবেন 1320 লিঙ্গের মধ্যে কিন্তু আপনার 1 ফিট স্কোয়ারে, সেটাও মনে করে দিলাম 1 ফিট স্কোয়ারে। কারণ একটা ট্রাভার্স পয়েন্টের 1 ফিট স্কোয়ারে খুঁটিটা গাড়ানো হয়, পুতানো হয়। সেখানে আপনি খুঁজবেন, যদি নাই পেয়ে যায় তারপর আপনি ওখানে খুঁটি স্থাপন করবেন। আপনার কিস্তোয়ার কাজ কিন্তু ভুল ধরার কোনো কিছু নাই। আচ্ছা, এই যে বাইরে, তারপর আপনি শিক মিনাইল লাইন তৈরি করবেন এখান থেকে এখানে। যখন আপনার অলরেডি পেয়ে গেলে তো খুঁটির অপশনটা গেল, তো আপনার এই খুঁটিগুলো পাস হয়ে গেছে, আপনি মাপযোগ ঠিক পেয়েছে। তারপর আপনাকে সরকারি সেটেলমেন্টের পক্ষ থেকে লেখা হবে যে আপনাকে কিস্তোর কাজের জন্য অনুমতি দেওয়া গেল। কিস্তোর কাজের জন্য
কিস্তো আর কাজের জন্য পাশ করা গেল। করা হলো। বুঝতে পারছেন? কিস্তোর কাজের জন্য পাশ করা হলো, তো শীট লেখে, যাই হোক যেটাই লেখে, বিভিন্ন অফিসারগণ বিভিন্নভাবে লেখে, তাদের ব্যাপার লিখতে পারে। তখন আপনি আবার ওই মৌজায় চলে যাবেন। যাওয়ার পরে এখন আপনি কি করবেন? আপনি কিস্তো আর কাজ শুরু করবেন। আচ্ছা, কিস্তোর কাজ শুরু করতে গেলে এখন আপনি মোরব্বা তৈরি করবেন। মোরব্বা তৈরি করতে গেলে আপনার ঘের মাপগুলো দিতে হবে। এখন ঘের মাপ দেন। আপনি যে চালাক হয়ে থাকেন, ঘের মাপ দেওয়ার সময়, ভাই বন্ধু আমি আপনাকে ভালোভাবে বলছি, ঘের মাপ দেওয়ার সময় আপনি সেখানে 2.5 চেন পর পর চাঁদা তৈরি করবেন। চাঁদা তৈরি করবেন। তার মানে আমার এই দিকে আপনি লাইন চালানোর অলরেডি মোরব্বা এবং শিকমিনার লাইন তৈরি করতে যাচ্ছেন, আপনি চাঁদা তৈরি করবেন। চাঁদা, এটার নাম হলো অর্ধ চাঁদা। এই অর্ধ চাঁদার মাধ্যমে শিকমিনার লাইনের মাধ্যমে শীটটাকে বিভিন্নভাবে খণ্ডিত করে আপনি প্লট তৈরি করবেন। তাহলে এখন আমার এই শিকমিলার লাইন চললো, লাইন দিলাম আমি। তারপর এখন কি করবেন? আমি এখন এই লাইনের মাধ্যমে আপনি প্লট তৈরি করবেন। লাইন চলছে আমার, চেন লাইনে দাঁড়িয়ে আমি অপটিক্যাল করতেছি। এখন 120 লাইন আমি দাঁড়াইলাম। ডাইনে অফ সাইড, লুক অ্যাট মি, দিস ইজ মাই টকিং। তো ডাইনে অ্যাট অফ সাইড পেলাম 120 যাওয়া পর্যন্ত ধরা যায় 120 লিঙ্ক। 120 লিঙ্কে আমি এ বরাবর একটা গুনিয়া দিয়ে, আসলে গুনিয়া আমার কাছে নাই এই মুহূর্তে, গুনিয়া দিয়ে আমি দেখাবো আপনাদেরকে প্র্যাকটিক্যাল, যদিও আমার ঠিক না, আমার কাছে গুনিয়া নাই। 120-এ ফোঁটা দিলেন, সামনে রোগ ভাষা কিস্তেরা ভূমি জরিপ, রোগ মানে সামনে চল, আবার সামনে আপনি আর একটা অফ সাইড নিলেন, আর একটা সেল লাইন নিলে এখানে 130, ডাইনে অফ সাইড 110 লিঙ্ক। ওকে, এই যে দেখেন পিছনে যোগ, এগুলো প্র্যাকটিক্যাল ছাড়া ভাই আসলে হয় না। পিছনে যোগ, এবং কাজগুলো কিন্তু খুব সূক্ষ্ম কাজ, কঠিন সূক্ষ্ম। পেন্সিলের মাথায় ফোঁটা পড়তে যদি আপনার একটু 19-20 হয়ে যায়, ওখানে কিন্তু 5 লিঙ্কের ডিস্টেন্স হয়। 10 লিঙ্ক হয় কিন্তু 5 লিঙ্ক ধরলাম, 5 লিঙ্কের ডিস্টেন্স হয়। তাহলে মনে করেন যে ভূমি জরিপে কাজের নকশার ক্ষেত্রটা কত বড় কষ্টকর। আচ্ছা, তারপর এভাবে কিন্তু সমুদয়। আচ্ছা, আরেকটা দেখিয়ে দিই আমি। এই চেন লাইন চলছে আমার, এখন চেন লাইন আমি এখান থেকে অপটিক্যাল আমি শুরু করছি। এখানে অপটিক্যাল আমি চালাবো, রাইট অ্যাঙ্গেল চালাবো। এই কোণারে আমার চেইনম্যান দাঁড়িয়ে আছে, আমি অপটিক্যাল বললাম ওকে।